নমস্কার বন্ধুরা, আপনারা যারা শহুরে একঘেয়ে জীবনযাপনে ক্লান্ত হয়ে পড়েছেন তারা ঘুরেই আসতে পারেন কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত হাওড়ার বাগনানের আমতা ২ নম্বর ব্লকে কুলিয়া ভাটোরা গ্রাম থেকে। এখানে আসতে গেলে হাওড়া থেকে পাঁশকুড়াগামী বা ওই ধরনের কোনো ট্রেন ধরে বাগনান স্টেশনে নেমে ওখান থেকে ম্যাজিক গাড়িতে করে কুলিয়াঘাটে নামতে হবে। সেখান থেকে পেরোতে হবে আপনাকে মুন্ডেশ্বরী নদীর ওপর বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো পেরোনোর জন্য ৫ টাকা করে টিকিট। এই দাদা দায়িত্ব, দাদা ফ্যানের হাওয়া খাচ্ছেন আর আমাদের থেকে টিকিট নিলেন ৩ জনের জন্য ৩ পাঁচে ১৫ টাকা। আমরা এবার সাঁকোটা পার হব। দূরে কংক্রিটের সাঁকো তৈরি হচ্ছে, একটু সময় লাগবে। এখন এখানে বাঁশের সাঁকোই ভরসা। নৌকো দাঁড়িয়ে আছে, বেশিরভাগই মাছ ধরা নৌকো, জেলেদের নৌকো। এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এই যে বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকো পেরিয়েই আমরা যাব এপার থেকে ওপারে। যেমন যাচ্ছে লোকেরা তেমনি আমাদের ওপারে যেতে হবে। আর আমরা এপারে যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুলিয়াঘাট। বাগনান থেকে আমরা ম্যাজিক গাড়িতে করে 1 ঘন্টা টাইম লাগলো এখানে আসতে কুলিয়াঘাট। মুন্ডেশ্বরী নদী, যে পাশে মুন্ডেশ্বরী নদী, নদীটা এপারেও রয়েছে, এপার থেকে এরকম মানুষেরা হেঁটে যাচ্ছে। এই যে মুন্ডেশ্বরী নদী, সব হেঁটে হেঁটেই যাচ্ছে বাঁশের সাঁকোর উপর দিয়ে। বাঁশের সাঁকো পার হচ্ছি আমরা। আমার পেছনে অনেক লোক আসছে, প্রচণ্ড গরম, দল দল করে ঘামছি, কিছু করার নেই। এই বাঁশের সাঁকোর উপর দিয়ে হাঁটতে গেলে পায়ে পায়ে একটা আওয়াজ ওঠে, যেটা খুব একটা খারাপ লাগে না। আপনাদেরকে মুন্ডেশ্বরী নদীর বাঁ দিকটা দেখাবার চেষ্টা করছি। এবার দেখাবো ডান দিকটা। আপনারা দেখছেন বাইক স্কুটার যাচ্ছে, এর জন্য কিন্তু আলাদা করে চার্জ দিতে হয়। এই যে ডান দিকটা মুন্ডেশ্বরী নদীর। এই যে আমরা এপারে চলে এলাম নদী পেরিয়ে। এই গ্রামটার নাম কুলিয়া গ্রাম। এর পরে আছে ভাটোরা গ্রাম। দুটি গ্রামই প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ। আমরা ভেবেছিলাম যে আমরা একটা অটো বা টোটো ভাড়া করে ঘুরবো, কিন্তু পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত বদল করে পায়ে হেঁটে ঘোরায় সাব্যস্ত করলাম। তাই আমরা পায়ে হেঁটে ভেতরে এগিয়ে চললাম। দেখুন পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা একটাও গাড়ি নিলাম না, চললাম পায়ে হেঁটে গ্রামের মধ্যে, গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে। কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে গাছপালায় ভর্তি, সবুজ স্নিগ্ধ পরিবেশ। গ্রামটার নাম কি দিদি? এটা কুলিয়া গ্রাম। কুলিয়া গ্রামে আমরা পৌঁছেছি মুন্ডেশ্বর নদী পেরিয়ে। এটা হচ্ছে একটা কালী মন্দির। কালী মন্দির কত দিনে পুরনো দাদা? ৩০০ বছর। সামনে একটা নাট মন্দির রয়েছে, আর কালী মন্দিরটাকে দেখাচ্ছি পরে। সামনে একটা বিশাল খেলার মাঠ রয়েছে। মন্দিরটিকে পাশ থেকে দেখাবার চেষ্টা করছি। সামনে নাট মন্দির থাকায় মন্দিরটিকে সামনে থেকে দেখানো সম্ভব হচ্ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে রক্ষাকালীর মূর্তি রয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী অমাবস্যার দিন এখানে খুব ধুমধাম করে পুজো হয়। গ্রামের মানুষরা তো বটেই, গ্রামের মানুষদের আত্মীয় স্বজন এবং যারা এই গ্রাম ছেড়ে চলে গেছেন অনেক দূরে, তারাও কিন্তু ওই সময় চেষ্টা করেন ওই পুজোর দিন এই গ্রামে ফিরে আসতে। কারণ এই উৎসবকে কেন্দ্র করেই কিন্তু গ্রামে একটা সাড়া পড়ে যায়। এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় জমিদার চৌধুরীরা। তবে ১৩৩৬ সালে ওই চৌধুরী পরিবারের গোষ্ঠবিহারী চৌধুরী মন্দিরটি সংস্কার করেন। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনের মাঠে ছাগল ঘাস খাচ্ছে। বেশ সুন্দর দৃশ্য না? এইরকম দৃশ্য আমরা কলকাতা শহরে কি করে দেখব? এবার দেখতে পাচ্ছেন রাস্তার ধারে এই যে ছোট ছোট তুলসী মঞ্চ, এগুলো হচ্ছে স্মৃতি মন্দির। কারো প্রিয়জন মারা গেলে তাদের অস্থি মাটির তলায় পুঁতে এইভাবে একটা তুলসী মঞ্চ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবার আমরা চলেছি গ্রামের পাকা রাস্তা দিয়ে। এখানে যেমন পুরনো বাড়ি দেখতে পাচ্ছেন, আবার নতুন বাড়িও রয়েছে। এটা হচ্ছে প্রবেশদ্বার, এখান দিয়ে আমরা ঢুকবো। প্রবেশদ্বারের মাথায় কিছু লেখাও নেই, জাস্ট একটা আর্চ মতো রয়েছে। এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে গেলে জুতো বাইরে খুলে ঢুকতে হয়।
আপনাদের সরাসরি যে মন্দিরটা দেখছেন একতলা, ওটা হচ্ছে শেতলা মন্দির। ওখানে মা মনসা, মা শেতলা এবং মা কালীর মূর্তি রয়েছে। এই ডান দিকে দেখছেন শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির, নবরত্ন মন্দির। মূল মন্দিরটির দোতলায়, নিচের তলার ঘরগুলো ভাড়ার ঘর হিসেবে ব্যবহার করা হয়। এই মন্দির প্রাঙ্গণটি বা এই দুটো মন্দির দেখছেন, এই সবকিছু কিন্তু চৌধুরী পরিবারে, মানে প্রাক্তন জমিদার চৌধুরী পরিবারের তৈরি। পুরনো মন্দিরটি জীর্ণ হয়ে পড়লে পরবর্তীকালে চৌধুরী বংশের সুযোগ্য সন্তান গোষ্ঠবিহারী চৌধুরী পুরো মন্দিরটি সংস্কার করেন। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি কি সুন্দর। এই যে শেতলা মন্দির, এটা ভেতরে 3টি মূর্তি আছে, শেতলা, কালী এবং মা মনসার মূর্তি। এই মন্দিরের এই যে বাঁদিকে লাল রঙের সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যেতে হয়। উঠলে ওপরে কিন্তু আসল মন্দিরটা রয়েছে। মন্দির প্রাঙ্গণে কিন্তু ছোট বড় অনেক গাছ আছে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে চাঁপা গাছ, বেশ বড় গাছ। এটা কেমন হেলে পড়েছে গাছটা। এবার দেখাচ্ছি মন্দির প্রাঙ্গণে তুলসী মন্দির বা তুলসী মঞ্চটা। আপনারা দেখতে পাচ্ছেন তুলসী মঞ্চ। এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। এটা মন্দির প্রাঙ্গণেই রয়েছে এটা। এবার মূল মন্দিরটাকে দেখাচ্ছি, কি সুন্দর না, অপূর্ব নবরত্ন মন্দির। মন্দিরটি মেনটেন করা হয়। গেটে লেখা রয়েছে নিকুঞ্জ বন স্মৃতি তোরণ। এটা বাইরে থেকে ছবি। এবার এই যে ঘরটি দেখছেন, এটি হচ্ছে ভোগ রান্নার ঘর। এখানে কাঠের জালে রান্না করা হয়। প্রতি বছর আশ্বিন মাসের ষষ্ঠী রান্না পুজো রান্নাও কিন্তু এখানে করা হয়। এবার আমরা লাল রঙের সেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি এক পা করে। এবার দোতলার মন্দিরটা আপনাদের দেখাবো। মন্দিরের গায়ে কি সুন্দর স্ট্যাকোর কাজ আছে। এই যে দেখছেন ব্রহ্মার মূর্তি, কি অপূর্ব তাই না। ওপরে ফ্যান লাইটের কাজ আছে খিলানে। এবার গৌরনিতায়ের মূর্তি দেখলেন। এখানে চৈতন্য লীলার একটা দৃশ্য, সবই স্টাকোর মূর্তি। এই যে সামনের দরজা, মূল দরজাটা রাধেশ্যাম। এপাশে সিংহ বাহিনী রয়েছে। এই দেখুন সিংহ বাহিনী, গণেশ জননী। এটা হচ্ছে পুতনা রাক্ষসী। শ্রীকৃষ্ণের বস্ত্রহরণের দৃশ্য, রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এখানে মহাদেবের একটা মূর্তি রয়েছে। এই যে পুরনো স্মৃতি মন্দির, চৌধুরী বংশের কোন এক মৃত ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরটি একসময় খুব যত্নে ছিল বা যত্নে তৈরি করা হয়েছিল বোঝা যায়। এখানে একটা ফলক রয়েছে, কিন্তু এখন সেটি অবহেলিত। এই যে দেখছেন, এটা হচ্ছে দোল মঞ্চ। এটাকে খুব সুন্দর মেনটেন করা হয়। এই বাড়িটিকে জমিদার বাড়ি হাওয়া মহল বা হাওয়া খানা বলা হয়। ওটা স্থাপত্য নিদর্শন দেখেই বুঝতে পারছেন যে এটা প্রায় 200 কি 250 বছরের পুরনো হবে। এটাও জমিদার বাড়ির একটা স্থাপত্য, এখন বর্তমানে ক্লাব ঘরে পরিণত হয়েছে। আপনারা স্থাপত্যের গঠন দেখেই বুঝতে পারছেন যে এটা জমিদার বাড়ির একটা অংশ ছিল। এই বাড়িটাও দেখুন একটুখানি বেশ পুরনো ধাঁচের বাড়ি। এই গ্রামের মধ্যে বাড়িগুলো একটু উঁচু উঁচু, রাস্তা থেকে বেশ উঁচু। এই যে জঙ্গলের মধ্যে একটা স্মৃতি মন্দির, একসময় খুব যত্ন করেই তৈরি করা হয়েছিল, এখন জীর্ণ হয়ে পড়েছে। মেনটেন করার আর কেউ নেই, কিন্তু এর কারুকাজ দেখলে মুগ্ধ হতে হয়। চারদিকে 4টে খিলান আছে, আর এই যে স্তম্ভের উপরে কাজ আছে, আর ছাদের নিচে ফুলকারি নকশাগুলো দেখুন, কি অপূর্ব নকশা। আর উপরে যে চূড়াগুলি রয়েছে, চারদিকে 4টে চূড়া, সেটাও কিন্তু অপূর্ব। কিন্তু এখন বন জঙ্গলে আচ্ছাদিত হয়ে পড়েছে, জীর্ণ অবহেলিত। এই যে বাঁশঝাড় রাস্তার উপর নুয়ে পড়েছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি। এই সেই রাস্তা, এখান দিয়ে মানুষ যাতায়াত করে, টোটো যাতায়াত করে, বাইক, স্কুটার, সাইকেল, মানুষ সব যাতায়াত করে এখান দিয়ে। একটা সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ, চারদিকে গাছপালা, ঝোপঝাড়, জঙ্গল। কলা গাছ, বড় বড় কলা গাছ, কচির কলা, পুকুর পুরো ভর্তি হয়ে আছে। আমরা ক্রমশ এসে পৌঁছলাম ভাটোরা ইউনিয়ন হাই স্কুলে। আপনারা দেখতে পাচ্ছেন গেট আজ রোববার বন্ধ। পেছনে
বড় বিল্ডিং আছে, দেখার চেষ্টা করছি। দেখুন, আমরা গ্রামের মধ্যে দিয়ে পাকা রাস্তাতে হেঁটে চলেছি। এটাই একমাত্র গ্রামের পাকা রাস্তা। সাপের মতো এঁকে বেঁকে গ্রামের বুক ছেড়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেছে। আপনারা দেখলেন একটা জায়গায় গ্রামের মানুষেরা বসে আড্ডা মারছেন, গল্প করছেন। রাস্তার ধারে একটা টিউবওয়েল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দেখবার মতন, মুগ্ধ হবার মতন। চারিদিকে এত সবুজ, শান্ত, স্নিগ্ধ, আর পাখির ডাক, অনবরত পাখির ডাক আপনারা শুনতে পাবেন। পাখির ডাক শুনতে শুনতে আপনাদের মন প্রাণ সত্যি অন্যরকম হয়ে যাবে। শহরে একঘেয়েমি কেটে যাবে। আপনারা দেখছেন বাঁশঝাড় কেমন করে নুয়ে পড়েছে পুকুরে বা ডোবার জলের উপরে। একটা পরিত্যক্ত বাড়ি, একটা গাছপালা ফাঁক দিয়ে পুরনো একটা বাড়ির অংশ বিশেষ দেখা যাচ্ছে। এইবার আমরা ভাটোরা গ্রামে এসে পৌঁছলাম। এটা হচ্ছে ভাটোরা পঞ্চানন্দ শিব মন্দির, যেটা দেখতে পাচ্ছেন আপনারা পর্দায়। চড়ক এবং গাজন উৎসবকে ঘিরে এখানে প্রচুর লোকের সমাগম হয়। সারা গ্রাম মেতে উঠে ওই উৎসবে। ভেতরে শিবলিঙ্গ আছে। এই যে দেখছেন, এটা হচ্ছে গৌরীপট্ট। শিব মন্দিরের সামনেই রয়েছে এটা গৌরীপট্ট, এটা সিমেন্ট দিয়ে তৈরি। এবার নাট মন্দিরটা দেখাচ্ছি। নাট মন্দিরটা নতুন তৈরি হয়েছে, আগে একটা টিনের চালা ছিল। গ্রামের মানুষরা উদ্যোগী হয়ে এই নাট মন্দিরটা, সুদৃশ্য নাট মন্দিরটা তৈরি করেছেন। এবং মার্বেলের মেঝে, এখানে নানা ধর্মীয় অনুষ্ঠান হয়। এই যে তরুণদ্বারটা দেখছেন, সামনে একটা পুকুর আছে। ওই পুকুরের পাশে এই তরুণদ্বার, একটা ঘাট বাঁধানো সিঁড়ি পুকুরে নেমে গেছে। এটা একটা কালী মন্দির, ওই শিব মন্দিরের কাছেই একটা কালী মন্দির রয়েছে। এইসব মন্দির কিন্তু খুব প্রাচীন মন্দির, খুব পুরনো মন্দির। কত বছরের পুরনো তা হিসেব করে বলা মুশকিল। দুপুরবেলা হওয়ায় প্রতিটি মন্দিরের দরজাই ছিল বন্ধ, তাই কোনো বিগ্রহকে আপনাদের দেখাতে পারলাম না। এই জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। এবার এসে পৌঁছলাম ভাটোরার মসজিদে। এই মসজিদটি প্রায় 200 বছরের পুরনো। এর স্থাপত্য নিদর্শন দেখে তাই মনে হচ্ছে। আপনারা দেখুন, এটি একটি মুখার্জি পরিবারের বাড়ি, এখানকার পুরনো পরিবার। এদের একটি দুর্গা মণ্ডপ আছে। এই দেখুন নাট মন্দির, দুর্গা মন্দিরের সামনে। এবার আমরা দুর্গা মন্দিরটি দেখাবো। এদের পুজোর বয়স কিন্তু প্রায় 350 বছর, কিন্তু এই পরিবারে কারোর সঙ্গে দেখা হয়নি আমাদের। এবার আমরা বিদায় নেব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন নমস্কার।